দর্শক, আগামী নির্বাচনে সব দলই কি এককভাবে নির্বাচন করবে নাকি কেউ কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে? সেই প্রশ্নটা সামনে আসছে কারণ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে ইসলামী দলগুলো একটা জোট বাঁধতে পারে, সেখানে জামাত ইসলামও শরিক হতে পারে, সেরকমটাও শোনা যাচ্ছে। আবার এরকম কথাও রয়েছে জামাত ইসলামকে বাদ দিয়ে যে ইসলামী দলগুলো রয়েছে তারা একটা জোট হতে পারে, জামাত ইসলাম আলাদাভাবে নির্বাচন করতে পারে, বিএনপি আলাদাভাবেও নির্বাচন করতে পারে, বা বিএনপির সঙ্গে যারা শরিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে যৌথভাবে নির্বাচনও তারা করতে পারে। সবথেকে বড় আলোচনার বিষয় যে এনসিপি নতুন দল, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, অনেকে সমালোচনা করে সেই কথা বলছেন, তারা কাদের সঙ্গে জোট করবে, জামাতের সঙ্গে নাকি বিএনপির সঙ্গে? সম্প্রতি প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে এনসিপির জোট সম্পর্কে কি আলোচনা হয়েছে? সেখানে কি তারেক রহমানের সঙ্গে এনসিপির জন্য বেশ কিছু সিট আসন বরাদ্দ দেওয়ার আলোচনা পাকাপোক্ত হয়েছে? কোন দিকে যাচ্ছে নির্বাচনী হাওয়া? ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিএনপি বেশ কিছু সিট বিভিন্ন রাজনৈতিক নেতাদের জন্য বরাদ্দ করে দিয়েছে এবং তারা মোটামুটি ঘোষণাই দিয়ে দিয়েছে এই আসনগুলোতে তারা তাদের ধানের শীষের প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী দেবে না। যে প্রার্থীগুলো নির্বাচন করবে তারা কোন প্রতীকে করবে, তারা নিজেদের প্রতীকে করবে, ট্রাকে করবে, মশালে করবে, না অন্য কিছুতে করবে, নাকি ধানের শীষেই করবে, সেটা পরের বিষয়। কিন্তু বিএনপি তাদের প্রার্থী দেবে না, এটা নিশ্চিত করেছে, এমনটাই শোনা যাচ্ছে। এর সাথে কি এনসিপির কয়েকজনের, এনসিপির 4-5 জনের নাম যুক্ত হবে, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আগামী নির্বাচনে কার কার জোট হচ্ছে। ইসলামী আন্দোলন সহ চরমোনাই পীর, হেফাজত ইসলাম যদিও রাজনৈতিক দল না, এই যে ইসলামিক দলগুলো, এই ইসলামিক দলগুলো এক আটটা হতে পারে নির্বাচনী জোটে, সেরকম একটা আভাস শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামকে বাদ দিয়ে হবে নাকি জামাত ইসলামকে সহ তারা জোট করবে, সেই ব্যাপারে এখনও নিশ্চিত কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। মোটামুটি এখন পর্যন্ত নির্বাচনী যে ডামাডোল, তাতে জামাত ইসলামকে একা একাই মনে হচ্ছে। জামাত ইসলামকে শেষ পর্যন্ত একা নির্বাচন করতেই হতে পারে, এমনটাই মনে হচ্ছে। কিন্তু বিএনপি কি একা নির্বাচন করবে? যখন আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ থাকছে না বলেই মনে হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর নেই বলেই মনে হচ্ছে, সেখানে বিএনপি কি একা নির্বাচন করবে নাকি বিএনপিও জোটবদ্ধ নির্বাচন করবে? বিএনপির তো মানে জয় ছাড়া পরাজয়ের সম্ভাবনা 0% বলেই মনে করেন বিশ্লেষকরা। সেই ক্ষেত্রে বিএনপি কেন জোটবদ্ধ নির্বাচন করবে? বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে এই কারণেই যে বিএনপি তার শরিক কিছু দলের রাজনৈতিক নেতাদের এমপি হিসেবে সংসদে আনতে চায়। তাদেরকে এমপি হিসেবে এনে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা প্রতিদান তারা দিতে চায়। সেই প্রতিদানের জন্য অন্তত 5-6টি আসন, শোনা যাচ্ছে 6টি আসন তারা এরই মাঝে ছেড়ে দিয়েছে। এই 6টি আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। সাথে যোগ হতে পারে এনসিপির অন্তত 4-5টি আসন। এনসিপি নেতাদের জন্য 4-5টি কিংবা 2-3টি আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে এনসিপি নেতারা যেখানে যেখানে তাদের আসন নিতে চায় সেখানে বিএনপির পক্ষে ছাড়া খুব কঠিন হবে। যেমন পঞ্চগড়, সার্জিস আলমের, নাহিদ ইসলামের জন্য ছাড়া খুব কঠিন হবে। শোনা যাচ্ছে নাহিদ তার এলাকা বাদ দিয়ে, মাগুরা বাদ দিয়ে ঢাকায় নির্বাচন করতে চায়। হাসনাত আবদুল্লার যে কুমিল্লার মুরাদনগরে, সেখানে বিএনপির পক্ষে ছাড়া সম্ভব হবে না বোধহয়। সেই ক্ষেত্রে হাসনাত আবদুল্লার জন্য আসন বরাদ্দ আদৌ সম্ভব কিনা, এই ব্যাপারগুলো রয়েছে। এই ব্যাপারগুলো যখন রয়েছে তখন ঢাকাতেও এনসিপির জন্য একাধিক আসন ছাড়ার বন্দোবস্ত হতে পারে যদি এনসিপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে চায় বিএনপি। প্রফেসর ইউনূসের সঙ্গে যে বৈঠক লন্ডনে হয়েছে সেখানে এই ব্যাপারে আলোচনা হয়েছে বলে অনেকে মনে করেন, অনেকে আলোচনা করতে চান যে এনসিপির জন্য এক ধরনের ছাড় এবং প্রফেসর ইউনূসকে পরবর্তী সরকারের রাষ্ট্রপতি করা, এরকম বেশ কিছু
চটকদার অফার বিএনপির তরফ থেকে করা হয়েছে বলেই প্রফেসর ইউনূস নির্বাচন ব্যাপারে ফেব্রুয়ারিতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। সেগুলো শেষ পর্যন্ত বজায় থাকবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু এনসিপিকে যদি ছাড় দিতে হয় তাহলে ঢাকা, যেমন নাহিদ ইসলাম ঢাকা 8-এ নির্বাচন করতে চান, ঢাকা 8 কি ছাড়া সম্ভব বিএনপির পক্ষে? কোনোভাবেই ছাড়া সম্ভব নয়। এরকম কিছু প্রতিবন্ধকতা এনসিপির নেতাদের জন্য রয়েছে। সুতরাং এনসিপির সঙ্গে বনিবনা হওয়াটা খুব কঠিন। তবে শোনা যাচ্ছে যে 6টি আসন তারা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, মোটামুটি ইন্টারনাল মেসেজে তারা নেতাদেরকে বলে দিয়েছে যে আপনারা এই আসনে বিএনপি নির্বাচন করবে না, সেই আসনগুলোতে আপনারা প্রস্তুতি নেন। তার মধ্যে রয়েছে লক্ষ্মীপুর 4, যেখানে আসম আব্দুর রবকে তারা ছেড়ে দিতে চায়, বগুড়া 2, যেখানে আওয়ামী লীগের সাবেক নেতা এখন ভিন্ন রাজনীতি করেন মাহমুদুর রহমান মান্না, তাকে বগুড়া 2 আসনটা ছেড়ে দিতে চায় তারা। ঢাকা 12 আসন ছেড়ে দিতে চায় জোনায়েদ সাকিকে, আলোচিত তরুণ নেতা জোনায়েদ সাকি, তাকে ঢাকা 12 আসনটা ছেড়ে দিতে চাই, যেখানে সর্বশেষ এমপি ছিলেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পটুয়াখালী 3 আসন ছাড়তে চায় তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য, যেখানে আমরা অপ্রীতিকর ঘটনা গতকালকেই তো দেখেছি যে বিএনপির ব্যারিকেডের প্রেক্ষিতে নুরুল হক নূর তার নিজের এলাকায় যেতে পারেননি, সেখানে পর্যদস্ত হতে হয়েছে তাকে। সুতরাং বিএনপির সেখানে সেই আসনটা ছেড়ে দেওয়াটা মুশকিল হবে বলেই মনে হচ্ছে। এদিকে ঝিনাইদহ 2 গণ অধিকার পরিষদের রাশেদ খান সাধারণ সম্পাদক, তার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। কিশোরগঞ্জ 5, যে আসনটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আসন বলেই আমরা জানি, সেই আসনটা অন্য একটি রাজনৈতিক নেতাকে ছেড়ে দেওয়ার কথা চলছে, এমনটা শোনা যাচ্ছে বিএনপির ভেতর থেকে। এই 6টি আসন তারা ছেড়ে দিচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত করছে বিভিন্ন সূত্র। এর সঙ্গে যুক্ত হতে পারে এনসিপির কিছু 2-4টা আসন এবং 12 দলীয় জোট সহ বিভিন্ন দলের নেতাদের জন্য আরও কয়েকটা আসন ছাড়া হতে পারে। সব মিলিয়ে বিএনপি হয়তো 10 থেকে 12টা আসন ছেড়ে দিয়ে আগামী নির্বাচন করতে চাইছে। নির্বাচনে জয় নিশ্চিত হওয়া সত্ত্বেও তারা শরিকদের জন্য এরকম আসন ছেড়ে দিয়ে নির্বাচন করতে চায়, কারণ তারা সংসদে শরিকদের প্রতিনিধিত্ব চায়। সেক্ষেত্রে এনসিপি কি আগামী সংসদে আসতে পারছে? নাহিদ ইসলামরা কি আগামী সংসদে সংসদ সদস্য হিসেবে আসতে পারছেন? সেই প্রশ্নটা সামনে এসেই যাচ্ছে। যদি বিএনপির সঙ্গে জোট হয়, বিএনপি যদি তাদেরকে আসন ছাড়ে এবং বিএনপির নেতাকর্মীরা তৃণমূলে তারা যদি সত্যিই তাদেরকে মেনে নেন, বিকল্প প্রার্থী দাঁড় না করিয়ে দেন, তাহলে হয়তো তাদের জন্য পথ সুগম হবে। নতুবা আসন ছেড়ে দিলেও তৃণমূল যদি রাজি না হয়, তবুও তাদের সংসদ সদস্য হিসেবে সংসদে আসা অনেক কঠিন কাজ হবে বলেই মনে হয়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত নির্বাচনী এই খেলার বলটা কাদের হাতে যাবে, কাদের কোর্টে যাবে, কে কিভাবে খেলবে? এনসিপির একজনও কি সংসদে যেতে পারবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।